হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এলাম বেশ কয়েকটা টিপস। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে যে ওয়াশ বেসিনগুলো থাকে, এই ওয়াশ বেসিনে যখন আমরা হাত মুখ ধোয়াধুয়ি করি, তখন কিছুটা জল এর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর এই জলটা পায়ে পায়ে সারা ঘরময় হতে থাকে, পুরো ঘরটাই নোংরা হয়ে যায়। তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ওয়াশ বেসিনের সামনে তোমরা অবশ্যই করে একটা পাপোশ দিয়ে রাখবে। পাপোশ দিয়ে রাখলে হাত মুখ ধোয়ার সময় যে জলটা ছড়িয়ে পড়বে নিচে, সেটা এই পাপোশের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে আর পুরো ঘরময় হবে না পায়ে পায়ে। তো এইভাবে করে যদি একটা পাপোশ দিয়ে রাখি, বাচ্চারা কিংবা আমরা যখনই আমরা হাত মুখ ধোয়াধুয়ি করব, যে জলটা পড়বে সেটা পাপোশের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে পেন তো থাকেই, আর এই পেনগুলো আমরা যেখানে সেখানে রেখে দিই। তারপরে ছোটো ছোটো বাচ্চারা যদি থাকে, এই পেনগুলো কোথায় করে দেয়, আমরা দরকারের সময় পেনগুলো খুঁজেই পাই না। তো আমাদেরকে এদিক ওদিক আবার খুঁজে বেড়াতে হয়। তার জন্য তোমরা কি করবে, একটা মেটালের চুড়ি নেবে। ঠিক আছে, কাঁচের চুড়ি নেবে না। কাঁচের চুড়ি নিলে কি হবে, জিনিসটা কাঁচের চুড়িটা ভেঙে যাবে। তো মেটালের চুড়িগুলো নিলে এটা আর কোনোভাবেই ভাঙবে না। তো এর যে ঢাকনাটা আছে, ঢাকনার দিয়ে এইভাবে করে আমি চুড়ির মধ্যে আটকে দিচ্ছি পেনগুলো। তাহলে সবগুলো পেন একসঙ্গে থাকবে। আর যখন আমাদের প্রয়োজন হবে, এখান থেকে একটা করে পেন আমরা নিয়ে নিতে পারবো। কোথাও যদি এটাকে হ্যাং করে রেখে দিই, খুব সহজে জিনিসগুলো গোছানো থাকবে। আর দরকারের সময় এখান থেকে খুঁজে পেতেও আমাদের অসুবিধা হবে না, বা বাচ্চাদেরও হাত পাবে না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, বা পেনগুলো নষ্টও করতে পারবে না। ব্যবহার করা হয়ে গেলে আবার আমরা এখানেই যদি রেখে দিই, জিনিসটা অনেকটা গোছানো থাকবে। সময়ের দরকারে আমরা এই জিনিসটা হাতের কাছে পেয়ে যাব। দেখো বন্ধুরা, ফ্রিজে আমরা মাছ রাখলে পরের দিন যখন রান্না করার সময় বের করে থাকি, তো দেখা যায় একটার সঙ্গে একটা মাছ এইভাবে আটকে যায়, আর এটাকে ছাড়ানোর জন্য বেশ খানিক করে আমাদেরকে অপেক্ষা করতে হয়। কিন্তু রান্না করার যদি তাড়াহুড়ো থাকে, তো সময় যদি হাতে না থাকে, তো এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। খুব সহজেই মাছগুলো ছেড়ে যাবে, আর আমাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। তার জন্য নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের জন্য রেখে দেবে। দেখবে মাছগুলো একটা থেকে একটা আলাদা হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। এমনি নর্মাল প্লেন জলে বা এমনি যদি মাছগুলো ছাড়ানোর জন্য রেখে দিই, তাহলে ঘন্টাখানেক লেগে যায়। এইভাবে করলে একদম 1 মিনিটের মধ্যে কাজটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, পরবর্তী টিপসটা কিন্তু ভীষণই উপকারী। আর এই যে আলুগুলো আমরা যখন সবজিতে ব্যবহার করে থাকি, সবজিতে দেওয়ার আগে আলুর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে আমরা এই আলুর খোসাগুলোকে ফেলে দিই। কিন্তু আলুর খোসাগুলো অনেক গুণ রয়েছে, উপকারিতা রয়েছে। তার জন্য আলুর খোসাগুলো তোমরা এইভাবে করে ছাড়িয়ে ফেলে দেবে না। দেখো বন্ধুরা, আলুর খোসায় সামান্য পরিমাণে ফ্যাট থাকে, কোলেস্টেরল এবং সোডিয়াম থাকে, ফলে ওজন কমানোর জন্য ভীষণ উপকারী। এছাড়া আলুর খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। পাশাপাশি এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা রোধেও সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধক হিসেবে কিন্তু আলুর খোসা দারুণ উপকার। এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। রক্তে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রাও কিন্তু অনেকটা কমিয়ে ফেলে এই আলুর খোসা। তাই খাবারে সবসময় আলুর খোসা সমেত ব্যবহার করার চেষ্টা করবে। আর বিশেষজ্ঞরা সেটাই পরামর্শ দিয়ে থাকে যে আলুর খোসা কখনোই তোমরা ফেলবে না, আলুর খোসা সমেত রান্নাতে ব্যবহার করবে। এখন যেহেতু বাজারে নতুন আলু রয়েছে, তো এই নতুন আলুর খোসাগুলো একদমই পাতলা হয়। তো তার ফলে কী হয়, খোসাগুলো এমনিতেই অনেকটা ছেড়ে আসে। এই আলুরগুলো কাটার আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে, তারপরে খোসা সমেত এইভাবে করে কেটে নেবে, আর এটা সবজিতে ব্যবহার করবে। ফলে সবজির মধ্যে আলুর খোসার পুরো গুণটাই থাকবে। তো বন্ধুরা, এইভাবে করে আলুর খোসা সমেত সবসময় রান্না করার চেষ্টা করবে। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়ে যদি আমরা একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, এই ভাতের কথা যদি আমরা একটু ভুলে যাই, তাহলে দেখা যায় ভাতটা বেশি পরিমাণে ফুটে যায়, আর বেশি পরিমাণে ফুটে যাওয়ার কারণে ভাতটা অনেকটাই নরম হয়ে যায়। আর এই নরম হয়ে যাওয়া ভাত আমাদের কারোরই খেতে ভালো লাগে না। তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাতটা যখন একটু বেশি নরম হয়ে যাবে, তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করবে। দেখবে ভাতটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। ঝরঝরে ভাত সবারই খেতে ভালো লাগে, নরম ঘাঁটা ভাত কারোরই খেতে ভালো লাগে না। তার জন্য তোমরা কি করবে, সামান্য একটু লবণ নেবে। ঠিক আছে, তো আমরা যে রান্নাতে লবণ ব্যবহার করি না, তো সেই লবণটাই এখানে ব্যবহার করবে। সেই লবণটা বাটিতে করে তোমরা ভরে নেবে, আর এই বাটি সমেত লবণটাকে ভেতরে তোমরা হাঁড়ির মধ্যে করে রেখে দেবে বেশ খানিকক্ষণের জন্য, আধা ঘন্টা কিংবা 45 মিনিটের জন্য। এইভাবে করে হাঁড়ির মধ্যে লবণ ভরা বাটিটাকে রেখে দেবে। রেখে দিয়ে হাঁড়ির চাপাটাকে ব্যাস এইভাবে করে বন্ধ করে দেবে। তো দেখো বন্ধুরা, 45 মিনিট আমি অপেক্ষা করে
করেছি। আর 45 মিনিট পরে আমি হাঁড়ির ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো লবণগুলো দেখতে পাচ্ছ একটু মানে ভেজা ভেজা মতন হয়ে গেছে। ভাতের মধ্যে যে জলীয় বাষ্পটা ছিল সেটা লবণটাই অ্যাবজর্ব করে নিয়েছে, সেই কারণে লবণটা ভেজা ভেজা হয়ে গেছে। আর ভাতটা আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। আর এই ভেজা লবণটা ফেলে দেওয়ারও কোনো দরকার নেই, এটাকে আবার ব্যবহার করতে পারবো। একটু বাতাসে কিংবা রোদের মধ্যে এটাকে শুকনো করে নিয়ে আবার পুনরায় ব্যবহার করতে পারবো। ভাতটা আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়ে যাবে তোমরা যদি এই টিপসটা অ্যাপ্লাই করে থাকো। এইভাবে করে ভাতের মধ্যে লবণ দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবে। যদি কখনো ভুলবশত নরম হয়ে যায় তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করবে, দেখবে অনেকটা ভাত ঝরঝরে হয়ে যাবে আর আমাদের খেতে কোনো অসুবিধা হবে না। আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। তো দেখো বন্ধুরা, মিক্সচার মেশিন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। আর মিক্সচার মেশিনটা যখন আমরা চালাই অনেক সময় কি হয়, অনেকটা পরিমাণে মশলা কিংবা ডাল যদি আমরা পেস্ট করি, এই মেশিনটা হঠাৎই চলতে চলতে বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে গেলে আমরা ঘাবড়ে যাই, ভাবি যে মেশিনটাই খারাপ হয়ে গেছে, এটাকে আবার আমাদের দোকানে নিয়ে যেতে হবে ঠিক করার জন্য। দোকানে নিয়ে যাওয়া মানেই হচ্ছে এক গাদা টাকার আমাদের খরচ হয়ে যায়। তো সেই জন্য তোমরা কি করবে, যখন মেশিনটা চলতে চলতে বন্ধ হয়ে যাবে, অনেকটা পরিমাণে মশলা করো, তখন যদি এই মেশিনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তোমরা কি করবে, মেশিনটাকে জাস্ট এইভাবে করে একটু আড় করে দেবে। আড় করে দেওয়ার পরে দেখো এই যে নিচে একটা লাল বটম দেখতে পাচ্ছ, এটাকেই 3বার 4বার একটু হাত দিয়ে আঙুল দিয়ে প্রেস করে দেবে। প্রেস করে দিলে দেখবে মেশিনটাকে আবার অন করবে, দেখবে একদম আগের মতো চলতে শুরু করেছে। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসার খরচটাও কিন্তু কমানো যায়। এটাকে দোকানে নিয়ে গেলেই একই পদ্ধতিতে ঠিক করে দেবে, কিন্তু আমাদের টাকাটা হাত থেকে কিছুটা বেরিয়েও যাবে। তো দেখো আমাদের যে মিক্সচার মেশিনের ওয়্যারটা থাকে, ওয়্যারটা সাধারণত এইভাবে করে ছড়িয়ে ছিটিয়ে আমরা হচ্ছে কিচেন স্ল্যাবসের ওপরে রেখে দিই, এদিক ওদিক হতে থাকে। কিচেন স্ল্যাবস পরিষ্কার করতে গেলে এর মধ্যে জলও লেগে যায়। তো তার জন্য কী করবে, এইভাবে করে মিক্সচার মেশিনের গায়ে ওয়্যারটাকে পাক দিয়ে ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নেওয়ার পর একটা কেচার নেবে, কেচারের সাহায্যে এটাকে আটকে দেবে। খুব সুন্দরভাবে এটা আটকানো হয়ে থেকে যাবে, আর ওয়্যারটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও থাকবে না, দেখতেও ভালো লাগবে, সেই সঙ্গে গোছানো থাকবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে।